সেই মঙ্গলবার সোনা আবার বেগুন পোড়া নিয়ে ব্যস্ত। কি করব, সোনার সাথে যখনই আমি ভিডিও শুরু করি হাসি আর হাসি কাকে বলে। এই যে সোনা পেঁয়াজ নিয়ে এসছে, পেঁয়াজ এই দেখো। তাহলে সোনা তুমি কি করছো বলো? হাতে কি? বেগুন পোড়া মাখবো, পেঁয়াজ, ধনেপাতা আর নুন তেল দিয়ে। তুমি কি মঙ্গলবার আসলেই কি বেগুন পোড়া খাওয়াতে হবে? আমার মাসিমা, কাকিমা, জেঠিমা সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে, আরো যাতে ভালোবাসে তার জন্য বেগুন পোড়া পরে। দুধ যেমন ভালোবাসাটাও যেমন এরকম উদ্রিয়ে পড়ে, সেই জন্যই বেগুন পোড়া। ভালো বলেছেন, একদম গুড গার্ল। এই জন্যই তো বলি, এই জন্য তো সোনাকে নিয়ে আমি ভিডিওটা করি। তো চলো সোনা বেগুন পোড়া মাখুক, 9টা বেজে গেছে, সোনাকে আবার ছাড়তে হবে। 9টা কেন, 10টা বাজবে, 10টায় বেরাবো। আচ্ছা ঠিক আছে, কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই, বাচ্চা নেই, কাচ্চা নেই, কান্নাকাটি পালা নেই। চলো মাখতে লাগবে, বেরোতে হবে তো। তো সোনা রান্নাঘরে ঢুকে গেছে, ঢুকে বেগুন পোড়া মাখা পুরোপুরি কমপ্লিট, কারণ সোনা বাড়ি যাবে। এই যে আমার সোনা বাই এখনো হয়নি, ডিম ছাড়াচ্ছে। আর এই দেখো বেগুন পোড়া মাখা পুরোপুরি কমপ্লিট। প্রত্যেক মঙ্গলবার আসলেই সোনা বেগুন পোড়া খাওয়াচ্ছে, জানি না সোনা ভালোবেসেই খাওয়াচ্ছে। মন টান দিয়ে সে আন্ডাটাকে ছাড়িয়ে যাচ্ছে, কারণ একটু পরেই সোনা আমাদের মানে একটু পরেই সোনা মানে আগামীকাল আসছে, বাড়ি যাবে। আচ্ছা রাতে মানে বাড়িতে যাচ্ছে। তো আমার এখনো কাজবাজ শুরু করিনি, শুরু করব। আর এত গলাটা প্রচণ্ড কষ্ট হচ্ছে, কথা বলতে গেলে ভীষণ কষ্ট। ঠান্ডাটা এমনভাবে লেগে গেছে যে মানে প্রায় 3 দিন হয়ে গেল, এখনো শরীরটা আমার ঠিক হলো না। তো রান্নাঘর ঢুকে পড়েছি, এবার কাজবাজ করতে হবে, কারণ এদিকে শরীরটা বেশ খারাপ। আর এদিকে বর এখন প্রত্যেকদিন রুটি কিনেই খাই, রুটি আর করতে পারি না। তো এই দেখো রুটিটাকে ঢালছি, রুটি পুরো ভিজে গেছে একদম। রুটি পুরো মানে কি হচ্ছে ভিজে, মানে ওই যে গরম রুটিটা যে নিয়ে আসে, সেই গরমের একটা ঠান্ডা হয়ে গেলে যে মানে বাষ্পটা বেরোয়, সেই বাষ্প তো বেরোতে মানে এইভাবে থাকেই। দেখো পুরো ভিজে গেছে। তো যাই হোক, রুটিটা এখন ঢেলে রাখি একটা কন্টেনারের মধ্যে। এই যে রুটিটাকে ঢাললাম। এই যে আজকে রাতে খাবো, আগামীকাল সকালে খাবো। তো একবারে রুটিটাকে কিনে নিয়ে আসে। আর আজকে আমার রাত্রিবেলা শরীরটা একদম ভালো লাগছে না। এই যে আর রুটিটাকে এখন মুখটাকে আটকে রাখলাম, আর ফ্রিজ থেকে খাবার টাবার বের করবো, সেগুলোকে গরম করব। আর কি বলছি, সোনা এদিকে রেডি হচ্ছে, সোনা বাড়ি যাবে। তো চলো, তো ফ্রিজ থেকে খাবার বের করছি, বের করে এবার গরম টরম করব। প্রথমে পনিরটা আছে, বের করলাম, এর মধ্যে পনির আছে আর ভাত আছে, ভাতটাকে বের করব, করে গরম করব। আর আলু পোস্ত বের করব। তো এই দিয়ে রাত্রিবেলায় খাওয়া হবে, কারণ ভেবেছিলাম আলু পেঁয়াজ করে একটু ভাজবো, কিন্তু আর ইচ্ছা করছে না। ভাতটাকেও বের করে নিই। যেহেতু বর খায় ভাত আর আমি খাই রাতে রুটি, তো তার ফলে কি করি, সকালবেলা তো ভাত করেই রাখি একবারে। আর আলু পোস্তটাকে বের করব। আলু পোস্তটা একটা কন্টেনারের মধ্যে আছে, এটা পনির। তো দেখি, এটা আলু পোস্ত। এদিকে সোনা একদম লাইটটা অফ করে রেখেছিল,
দেখো, এই জন্য আমি অন্ধকারে এই ভিডিওটা করছিলাম। এই যে তো প্রত্যেকটা খাবার বের করে রাখলাম, এবার হচ্ছে গরম করে নেওয়ার পালা। চলো গুড নাইট। সোনা যাচ্ছি, সোনাকে বলি থাকো, থেকে যাও, কি করবে, সোনারও তো সংসার আছে। যাই হোক, আসলাম। আগামীকাল আবার ভিডিও করব সোনার সাথে, তোমাদের সাথে দেখা হবে। তো চলো টাটা। সোনা নাইটি পরে লাগলাম, বউ বউ হয়ে গেছে। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ টাটা, সাবধানে যেও। হ্যাঁ গেট লাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ গেটটা লাগিয়ে দিলাম। তো চলো, সোনা তো বেরিয়ে গেল, এবার আমার খাবার দাবারগুলোকে গরম করব, করে ভিডিওটাকে এন্ড করব। দেখো খাবার বলতে কি কি বের করেছি, প্রথমে তোমাদের সাথে দেখিয়ে দিই। ফ্রিজ থেকে তো এক এক করে খাবার সব বের করেছি। এই যে ভাত, এটার মধ্যে দেখো ভাত, আর এটার মধ্যে আছে আলু পোস্ত, বর খাবে, এতটা পোস্ত তো লাগবেই না। এই যে আলু পোস্ত, আর এটার মধ্যে আছে এই যে পনির, এক বাটি পনির। এখান থেকে কিছুটা আমি পনির তুলে নেব, সবটা লাগবে না। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ আমার আর বকবক করতে একদম ইচ্ছা করছে না, ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন গুড নাইট, টাটা।